গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে হচ্ছে কী বার? আজকে রোববার, আর এখন সকাল 8টা 5 বাজে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে বাইরের কাজ তো মা আর মেতে মিলেই করে নিলাম। তারপরে কিন্তু আমাদের চাটা খাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম এদিকে বিছনাটাকে কিন্তু ভালো করে গোছাতে। বিছনাটা এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না। বিছনাটাকে গুছিয়ে তারপরে কিন্তু এদিকে দেখো কতগুলো কাপড় জামা এখানে কলের পাড়ে জড়ো হয়ে আছে। তো ভাবছি এগুলোকে ভিজিয়ে রেখে ওইদিকে বাকি কাজগুলো করে নেই। আর সকালবেলা আজকে ঠাকুরদাদা চা করেছে আর আমরা কিন্তু সবাই খেয়েছিলাম। তো এদিকে দেখো ভুট্টা আর ভাত মেখে নিচ্ছি। এগুলো বলতে কে খাবে। আজকে তোমাদের সঙ্গে আর একজনের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আর একজন না, অনেকগুলো। দেখো আমাদের বাড়িতে কিন্তু মুরগিও আছে। তারপরে ওদেরকে খাওয়া দিয়ে তারপরে আমি চলে আসলাম এই যে চা খাওয়ার বাসনগুলো কলের পাড়ে জড়ো হয়ে আছে, সেই বাসন কুসনগুলো মাজছি। আর মা কিন্তু ওদিকে ঠাকুর পুজো দিচ্ছে। আমাদের বাড়িতে না অনেক ঠাকুর, প্রচুর ঠাকুর, পুজো দিতে অনেকটা কিন্তু সময় লাগে। এই যে আমার চান টান কমপ্লিট, চান ধান করে এই যে কাপড় শুকাতে দিতে এসেছি। তো ভাবলাম চলো তোমাদের সামনে আসি। আর আমার মেয়েও এসেছে কাপড় শুকাতে দিতে, এখন ঘুমাবে। দেখো মুখটা কি অন্ধকার করে আছে, ও ঘুম পেয়েছে। তো চলো ওকে বাড়িতে এখন ঘুম পাঠাবো। কি করছে? এইখানে আছে ওর মানি। মানিকে দেখে এরকম করছে। ওর মানিকে আর আমার সামনে আসবে না, কারণ ও ব্রাশ করছে। এখন উঠলো ঘুম থেকে 9টার সময়। ভাবো তাহলে কত অলস। মার কিন্তু ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম যে চলো আমি সবজিগুলো কেটে দেই, বেকার বসেই আছে। আর মেয়ে দুটো কিন্তু ওইদিকে খেলছে। আর আকাশটার কথা কি বলবো, এই ভালো তো এই খারাপ। একটু আগে ছিপ করে বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে। তো ছাগলগুলোকে বাড়ি নিয়ে আসলাম। এখন আবার আকাশটা পরিষ্কার। সারাদিনে কতবার যে ওইভাবে বৃষ্টি আসছে আর কতবার যে কমছে। তারপরে ছাগলগুলোকে মাঠে বেঁধে আমি চলে আসলাম দুধ নিতে। তো এই যে দিদাটা, এদের বাড়ি থেকে কিন্তু আমরা প্রতিদিন দুধ নেই, জেওয়ারি করেছি, প্রতিদিন কিন্তু আমাদের দেয়। তো দুধ নিয়ে এসে তারপরে দেখি এদিকে মাছ নিয়ে এসেছে ঠাকুরদাদা। তো মা বললো যে মাছগুলো কেটে দে, আমি এদিকে রান্না করছি। তো আমি বললাম ঠিক আছে, চলো মাছগুলো কেটে বেছে ভালো করে ধুয়ে দেই। তো এই যে মেয়ে দুটোকে একদম চান টান করিয়ে পরিষ্কার করে দিয়েছি। অত ভালো করে চান করিয়ে দেয়নি, সাবান টাবান কিছু লাগাইনি, শুধু গরম জল করে এমনি কাপড় ভিজিয়ে গাটা মুছে দিয়েছি। আর হাত পাগুলো সাবান দিয়ে ধুয়ে দিয়েছি, কারণ ঠান্ডা যেহেতু, ওই জন্য ভালো করে দেয়নি। তো এখন ওদেরকে আমি খাওয়াবো। সোনামা। তো চলে আসলাম রান্নাঘরে এসে এদিকে দেখো মেয়ে দুটোর জন্য ভাত বেড়ে নিচ্ছি। আর এদিকে যেগুলো দিয়ে রান্না হয়েছে সেগুলো দিয়ে ওদেরকে খাইয়ে দিয়ে ঘুম পাঠিয়ে দেবো। তো ওদেরকে ঘুম পাঠিয়ে দেওয়ার পরে এটা কিন্তু অনেকটা সময় পার করে এসেছে। এদিকে আমাদের বাড়িতে যে প্যান্ডেলের কাজ করে তারা ভাত খাবে, তাদের জন্য ভাত বেড়ে টিফিনে দিয়ে দিয়েছি। আর বাবা বলছে আমার জন্য ভাত বেড়ে ঢেকে রেখে দিস, আমি এসে খাবো, তুই তো শুয়ে পড়বি। তো আমার তো আর শোয়া হয়নি, তার জন্য কিন্তু বাবার জন্য থেকে ভাত বেড়ে ঢেকে রেখে দিলাম। বন্ধুরা এখন বাজে 2:45। তো ঘুমাইনি আমি। এই যে এক এক করে খেতে দিতে হচ্ছে। মা গেছে ঘাস কাটতে, একবার ঘাস আনলো এক ব্যাগ, আরও গেল। তো যে বাবা একবার আসলো, যে আমাদের যে প্যান্ডেলের কাজ করছে তাদের জন্য ভাত নিয়ে যেতে। বাবা খেলো, এখন ঠাকুরদাদা খেতে বাকি আছে, তার জন্য আর ঘুমাইনি। ছোটো মেয়ে অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে, বড় মেয়েও ঘুমায়নি, আমি ঘুমাইনি, ও ঘুমায়নি। তো ওরা গেল, আমার যে দাদা চিকেন নিয়ে এসেছে, যেটা তো দাদা, তো ওদের বাড়িতে খেতে গেল। তো যাই দেখি, দুটো বাচ্চায় গিয়েছে, তো কি করছে না করছে যে দেখে এসে চলে আসলাম কাপড়গুলো তুলতে। আর এই কাপড়গুলোর কথা কি বলবো, কতবার যে তুলেছি, কতবার যে মেলে দিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই বৃষ্টি আসছে, এই বৃষ্টি কমছে, তো অনেক জামা কাপড়ই শুকিয়ে গেছে। আর কতগুলো যেগুলো পরে শুকাতে দিয়েছি সেগুলো কিন্তু ভিজাই আছে। তো কোনো ব্যাপার না, বাচ্চার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এটাই অনেক। ফিরে আসলাম সন্ধ্যাবেলা। তো দেখো এদিকে আমি চা করে নিচ্ছি আর মা কিন্তু ওইদিকে সন্ধ্যাবাতি দিচ্ছে। আর যখন আমি ঠাকুর পুজো দিতে পারবো তখন কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে আমাদের বাড়িতে কত ঠাকুর আছে। তো এদিকে চাটা খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে এসেছি মেয়েকে বই পড়াতে। তো দেখো এদিকে একে চন্দ্র লেখাচ্ছে, আরও আগের থেকে অনেকটাই লেখা শিখে গেছে। ও
ও কিন্তু স্লেটে লেখেনি, একবারে খাতা রুল দিয়ে লিখতে পারছে, এটাই আমার ভাগ্য। তারপরে ওকে বইটই পাড়িয়ে বলছি পড়িয়ে, তারপরে এদিকে দেখো ম্যাগি বসিয়ে দিয়েছে মা। তো আমি এসে দেখছি যে ম্যাগিটা কত দূর, তো ম্যাগিটা হলে ওদেরকে 2 বোনকে খাইয়ে দেবো।